ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি গ্রামের মসজিদে ইমামতি করতেন। কি করতেন? গ্রামের মসজিদের মধ্যে ইমামতি করতেন। কিন্তু উনি গ্রামের মসজিদের ইমাম, কিন্তু উনার ভাই উনার পিছনে নামাজ পড়তেন না, আহমদ গাজালি। মানুষ বলতো, হুজুর আপনি তো বড় আলিম, আপনি মসজিদের ইমাম খতিব, আপনার পিছনে তো আপনার ভাই নামাজ পড়ে না। যে বলেন তো দেখি কোনো গ্রামে যদি ভাই তার ভাইয়ের পিছনে নামাজ না পড়ে, মানে সমালোচনা করবে কিনা? বলেন না, সমালোচনা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উনার আম্মাকে বললেন, আম্মা ভাই তো আমার পিছনে নামাজ পড়েন না, যেন মানুষ আমার সমালোচনা করে। তো উনি যখন উনার আম্মার কাছে আরজ করলেন, ভাই বললেন ঠিক আছে নামাজ পড়ব। পরের দিন নামাজে গেছেন। নামাজে যাওয়ার পরে ইমাম গাজালি রহমতুল্লাহ নামাজ শুরু করছেন। শুরু করিয়া উনার ভাই এক রাকাত পইরা নামাজ ভাঙ্গে বাড়িতেছে। আচ্ছা বলেন তো দেখি সমালোচনা কম হবে না বেশি হবে? বেশি হবে। গাজালি রহমতুল্লাহ আলাইহি মায়ের কাছে গিয়ে বললেন, মা নামাজ আগে উনি পড়তো না, ভালো ছিল, আজকে তো উনি নামাজ এক রাকাত পইরা চইলা আসলো, আমারও তো একবারে উনি বেজ্জত করে দেন। মা উনার ভাইকে ডাকলেন, আহমদ গাজালিকে। আহমদ গাজালি, আগে নামাজ পড়তা না, ভালো ছিল, এখন নামাজ আজকে দুই রেখাত এক রেখাত পরে তুমি চলে আসলা কেন? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ভাই আম্মার প্রশ্নের উত্তরে বললেন, হে আমার আম্মা জান, তোমার ছেলে যতক্ষণ পর্যন্ত নামাজে ছিলেন ততক্ষণ পর্যন্ত নামাজ পড়েছি, যতক্ষণ পর্যন্ত নামাজে ছিলেন না এই জন্য নামাজ থেকে চলে আসলাম। উনি প্রথমে নামাজে ছিলেন, উনার মন নামাজের মধ্যে উপস্থিত ছিল। এক রাকাত পড়ার পরে দেখলাম উনার মন আর নামাজের মধ্যে নাই। উনার মন দুনিয়ার পিছনে পড়ে গেছে, দুনিয়ার চিন্তায় মশগুল হয়ে গেছেন, মাসালা নিয়ে উনি চিন্তা করতেছেন। এই জন্য উনি যেহেতু নামাজে নাই, এই জন্য আমি নামাজ ভেঙ্গে চলে আসলাম। ইমাম গাজালি রহমতুল্লাহ আম্মা ইমাম গাজালিকে জিজ্ঞাসা করলেন, ও ইমাম গাজালি, তুমি প্রথমে এক রাকাত পড়লা, নামাজের মধ্যে ছিলা, পরে কোথায় গিয়েছিলা? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আম্মা ঠিকই আমার ভাই বলেছে, আমি প্রথমে এক রাকাত পড়ার পরে আমি নামাজের আগে মহিলাদের পবিত্রতা নিয়ে একটা মাসালা নিয়ে গবেষণা করতেছিলাম। এক রাকাত পড়ার পরে আমার মনটা সেদিকে দাবিত হয়ে গিয়েছিল। তখন ইমাম গাজালির ভাই বলেন, আম্মা যতক্ষণ পর্যন্ত তার মন নামাজে ছিল, আমার যখন কাজ হইল তার সে নামাজে নাই, তখন আমি তার পিছনে নামাজ পড়ি নাই। কোথায় চিন্তা করছেন? বলেন না কোথায়? ওনার অন্তরের দিকে নজর দিচ্ছেন। উনিও কাশ ফলা আল্লাহওয়ালা, মানে অন্তরের চক্ষু দিয়ে উনি দেখালেছেন। এবার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আম্মা বললেন, তোমাদের দুজনকে আমি কোরআন এবং হাদিস শিক্ষা দিয়ে কোনো লাভ হইল না, দিনের কোনো ফায়দা হইল না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, আম্মা কেমনে আমাদের দ্বারা দিনের ফায়দা হলো না? আম্মা বললেন, ইমাম গাজালি তুমি নামাজ পড়তেছো আল্লাহকে রাজি খুশি করার জন্য, নামাজের মধ্যে খুশু নাই, তুমি নামাজের ভিতরে মহিলাদের পবিত্রতা নিয়ে তুমি গবেষণা করতেছো, আর তোমার ভাইও আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়াইছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য উনি নামাজে দাঁড়াইছে ঠিক, কিন্তু উনার মন তো আল্লাহর দিকে না হইয়া তোমার অন্তরের দিকে উনি নজর দিয়েছে। এই জন্য তো তোমাদের দুজনের দ্বারা আল্লাহর হুকুম সঠিকভাবে পালন হইতেছে না। এই জন্য তোমাদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দিয়া আমার কোনো ফায়দা হলো না। মা কোথায় চিন্তা করছে, আমরা যদি কাজ হইতো, আমরা যদি হই যে তুমি আইসো আমার দ্বারা বা তোমার তো এই সমস্যা হইবে, হুজুর তো বড় হিসাব কিছু তার কাছে মুড়ি দেওয়ার দরকার। মায় কোনো চিন্তা করছেন, তুমি নামাজ ধরেছো আল্লাহকে রাজি খুশি করার জন্য, তুমি কেন মহিলার পবিত্রতার মাসালা নিয়ে তুমি গবেষণা করবা? আর তুমি কেন নামাজে দাঁড়াইয়া গাজালির অন্তরের দিকে তাকাইবা? তুমি কেন গাজালির অন্তরের দিকে তাকাও? তুমি তো আল্লাহর সামনে দাঁড়াইছো আল্লাহকে রাজি খুশি করার জন্য। এজন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, খুশুখুতুর সাথে নামাজ আদায় করো। যদি খুশুখুতুর সাথে নামাজ আদায় করতে পারো, তাহলে তুমি প্রকৃতপক্ষে সফলতা অর্জনকারী মুমিন হবে। কি হবে? আর একজন বুজুর্গ ছিলেন ভারত উপমহাদেশের, ইসমাইল শহীদ রহমতুল্লাহ। আমার বানের ভাইরা, এই আল্লাহর ওলি নামাজ দুই রাকাত পড়তে পড়তে
উনি নামাজ পড়তেছেন, 2 রাকাত নামাজ শুরু করলেন, পড়তে পড়তে 100 রাকাত নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরেও উনি বলেন আমি তো 100 রাকাত নামাজ পড়লাম আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে, কিন্তু দুনিয়ার চিন্তা থেকে মগ্ন হইয়া আমি নামাজ আদায় করতে পারি নাই, আমি নামাজ আদায় করতে পারি নাই। 100 রাকাত নামাজ পড়লাম, দুনিয়ার চিন্তা থেকে মুক্ত হয়ে নামাজ আদায় করতে পারি নাই। উনি গেলেন সঈদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি দরে গিয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি 1 রাকাত নয় 2 রাকাত নয় দুনিয়ার চিন্তা থেকে মগ্ন হইয়া 100 রাকাত নামাজ পড়েছি, কিন্তু দুনিয়ার চিন্তা থেকে মগ্ন হইতে পারি নাই। নামাজে যে সময় দাঁড়ানির পরে দুনিয়ার চিন্তা ঢুকে যায়। 100 রাকাত নামাজ পড়লাম, নামাজ পড়ার পরও দুনিয়ার চিন্তা মুক্ত হয়ে নামাজ আদায় করতে পারি নাই। উনি তো খুব ব্যথিত, হায় হায় 100 রাকাত নামাজ পড়লাম দুনিয়ার চিন্তা থেকে মুক্ত হয়ে নামাজ পড়তে পারলাম না। এবার আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি সঈদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি ঠিক আছে, তাহলে তুমি তাহাজ্জুদের সময় আমার পিছনে দাঁড়াইবা। ইমাম ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় ওযু করে হযরত সঈদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির পিছনে নামাজের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে উনি যখন 1 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে ওনার অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে গেল। সঈদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি দেখলেন উনার মন তো নামাজের দিকে থাকে, শয়তান উনাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান তার মনকে নামাজ থেকে বাইর করে নেয়। এই জন্য উনি তাওয়াজ্জু দিলেন। তাওয়াজ্জু দেওয়ার কারণে উনি 1 রাকাত নামাজ পড়ার পরে ওই উনার অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে গেল, দুনিয়ার চিন্তা আর উনার অন্তরের ভিতরে ঢুকে নাই। অন্তরের ভিতরে দুনিয়ার চিন্তা ঢুকে নাই। ও মুসলমান, আমরা যে নামাজ পড়ি আমাদের তো ও দুনিয়ার মহব্বত, দুনিয়ার চিন্তা নামাজের মধ্যে ঢুকে যায় কি, এই জন্য নামাজের মধ্যে যখন ঢুকার কারণে আমাদের নামাজ দ্বারা আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না। কিন্তু আমি যখন নামাজ পড়ব দৃঢ়স্থির ভাবে খুশু হুজুর সাথে, তখন আমাকে এই নামাজে গুনাহ থেকে হেফাজত করবে। কি করবে? হেফাজত করবে। রাসূল বলেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজে যে সময় দাঁড়াও তখন বুঝবা যে মনে মনে ধারণা করবা আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখতেছি। যদি এই কথা তোমার অন্তরে জাগে যে আমি আল্লাহকে দেখতেছি না, তাহলে তুমি এইটা তোমার অন্তরে নিও যে আল্লাহ আমাকে দেখতেছেন। এইভাবে যদি নামাজ পড়ো তাহলে তোমার দ্বারা আর গুনাহ সংগঠিত হবে কেন? যে আল্লাহ তো আমরা দেখতেছেন, আমি দেখুন আল্লাহ কি করতেছেন, আমরা দেখতেছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তুমি সফলতা অর্জন করতে চাও তাহলে 1 নম্বর গুণ হলো কি, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, তুমি যদি সফলতা অর্জন করতে চাও, সফল কাম মুমিন হতে চাও, তাহলে 1 নম্বর গুণ হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করো। খুশু খুজুর সাথে যখন তুমি নামাজ আদায় করবা, তুমি সফলতা অর্জনকারী মুমিন হতে পারবা। আর তোমার মধ্যে যদি প্রথম গুণ থাকে না, সফলতা তুমি অর্জন করতে চাও, খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। ধীরস্থির ভাবে নামাজ যদি আদায় করো তাহলে তুমি সফল কাম মুমিন হবে, সফল কাম মুমিন হবে। মুফাসসিরিনে কেরাম খুশু খুজুর ব্যাখ্যা অনেক লিখেছেন। আসুন সামনের দিকে যাই। আমরা সফলতা অর্জনকারী মুমিনের একটা গুণ শুনলাম কি, যে খুশু খুজুর সাথে যদি নামাজ আদায় করি তাহলে আমি সফল কাম মুমিন হতে পারব। 1 নম্বর। 2 নম্বর গুণ কি? সফলতা অর্জনকারী মুমিনের সফলতা অর্জন করতে হয় তাহলে 2 নম্বর গুণ কি? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ